বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। কি হলো তোমার? সিস্টার, তোমরা এসো। ও মাই গড, প্লিজ সামওয়ান কল ডক্টর। আমাকে ছেড়ে দাও, মায়ের কাছে যাবো। তার কথা শেষ হলে তিনি সিমনকে বললেন, এখন গভীর জলে নৌকো নিয়ে চলো আর সেখানে মাছ ধরার জন্য তোমাদের জাল ফেলো। সিমন উত্তর দিলেন, প্রভু, আমরা সারা রাত ধরে কঠোর পরিশ্রম করে কিছুই ধরতে পারিনি, কিন্তু আপনি যখন বলছেন তখন আমি নিশ্চয়ই জাল ফেলবো। তারা জাল ফেলতেই প্রচুর মাছ জালে ধরা পড়ল।
মাইক, তুমি এখনো ঘুমোওনি? গল্প না শুনলে ওর ঘুম হয় না। মা তো ওকে রোজ গল্প বলে। ওই যে রাজকন্যার গল্প, যে আকাশে থাকে। মাইক, এসো এসো, কাঁদে না মাইক, এসো এসো, কোলে এসো, কোলে এসো। কি হলো? মাকে ওরা সবাই কোথায় নিয়ে গেল। আমি মায়ের কাছে যাব। প্রশান্ত মহাসাগরের এক দ্বীপ থেকে এক রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছে আন্তর্জাতিক মহল। কোনো দেশই এই রকেট উৎক্ষেপণের ঘটনাকে স্বীকার করতে চাইছে না। অথচ একটি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে গত সোমবার ভারতীয় সময় সকাল 8:20 নাগাদ রকেটটি মাটি থেকে উৎক্ষেপিত হয়েছে মহাকাশে। নাসার মুখপাত্র দাবি করেছে এই ধরনের কোনো ঘটনা সম্বন্ধে তারা এখনই কোনো মন্তব্য করতে নারাজ। ঘটনাটি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে। পিটিআই সূত্রে পাওয়া খবরে এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী ইগর ইভানভ। তিনি বলেছেন এই ধরনের শক্তিশালী দাদা, তুই আরেকটা কাগজ বলেছিস? তোর 6টা কাগজ লাগে খবর পড়তে? সারা দিন কাক করে টিভিটা চলছে। কিচ্ছু হয় না। হ্যালো, আমি ঠিক জানতাম তুমি ফোনটার সামনে এভাবে ঘোরাঘুরি করবে। নাও ওষুধটা নাও। আচ্ছা দেখো, তুমি যদি 25 বার এইভাবে ফোনটা তুলে তুলে দেখো, তাহলে তো এমনিতেই কেউ লাইন পাবে না। হ্যালো। ওফ, ডাক্তারবাবু তোমাকে দুশ্চিন্তা করতে বারবার করে বারণ করেছে, কিন্তু তুমি কারোর কথা শুনবে। ওই দেখো, আবার কাকে ফোন করছে। উফ, জ্বালিয়ে মারলো তো লোকটা। হ্যালো নন্দিনী, অরুণিমা ফোন করেছিল? কবে? ও, সেটা তো গত মাসে। না, আমি ভাবলাম যে হয়তো আমাদের লাইন পাচ্ছে না। কি দুশ্চিন্তা হয় বলো তো। এদিকে জামাইকেও টেলিফোন লাইনে পাচ্ছি না। ও তাই হবে হয়তো। যাকে, তোমার ফোন পেয়ে অন্তত দুশ্চিন্তাটা গেল। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, শোনো, অরুণিমা ফোন করলে আমাকে জানিও কিন্তু। আচ্ছা, রাখছি, বুঝলে। ঝামেলা আছে। আমেরিকায় টেলিফোন লাইনে ভীষণ গন্ডগোল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। সত্যি বাবা, তোমার না সব তাতে বাড়াবাড়ি। এবার তো ওষুধগুলো খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। যাক, অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। Time is X minus 10, 9. No! 7, 6. Stop! 4, 3. Stop! 1, 0.
Hello. Hello. A very good morning, sir. Your car has arrived. Sorry. Sir, you had booked a car yesterday. Oh, okay. Thank you. Thank you so much. স্যার বলছিলাম যে আপনি কোনো চিন্তা করবেন না, ওই খরচাপাতি কিছু আছে, বাকি সব দায়িত্ব আমার। অ্যাডভান্সের দরকার ছিল না স্যার, মানুষ দেখে আমরা বুঝতে পারি কে ভদ্রলোক। আর বলছিলাম তাহলে স্যার ওই আপনাকে স্যার ওই 4-5 জায়গায় নিয়ে যাচ্ছি। আমার হাতে অত সময় নেই। ও তাহলে বেশ, ওই একটা জায়গাতেই নিয়ে যাচ্ছি, তবে ওখানে একটু রাজি করানো চাপের আছে। হ্যাঁ, তবে স্যার একবার রাজি হলে না কেল্লা ফতে। বাবা কি বোকা তুমি! বাবা তুমি হেরে গেছো, আমি তোমাকে হারিয়ে দিয়েছি। বাবা তুমি বলেছিলে না যেদিন তোমাকে হারিয়ে দেবো সেদিন কিন্তু একটা গিফট দিতে হবে। বলে দাও না বাবা, কি দেবে বলে দাও না বাবা প্লিজ। দেখ ভালো করে। বাবা টেলিস্কোপ! বাবা টেলিস্কোপ! হ্যালো, কে? Yes, speaking. Where from? NASA? Huh? Yes, our daughter Arunima. Yes. What about Arunima? Huh? Free? In the evening? Yes. Free. Yes, free. What? What happened to Arunima? Huh? Where is Arunima? What? Hello? কি গো, কে ফোন করেছিল, কি বলছে? হ্যাঁ, নাসা থেকে বংশীবদন লেনে লোক আসছে। আমার মাথায় আর কিচ্ছু ঢুকছে না ঠাকুরপো, 4 দিন ধরে এই চলছে জানেন। ও সমানে নিজে টেনশন করছে, এখন দেখে দেখে আমারও খুব টেনশন হচ্ছে, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। তুই ব্যাপারটা সিরিয়াসনেসটা বুঝতে পারছিস না। আচ্ছা, তুই তো ছোটবেলায় তো ছেলেদের অঙ্ক শেখাতিস, তোর লজিক কি বলে? নাসা থেকে লোক আসতে পারে? বল, পারে? তুই তো ভালো করে জানিস যে 2 দিন অন্তর আমাদের মধ্যে কথা হয় ও ফোন করে, নয়তো আমি ফোন করি। যে মেয়ে প্রায় রোজ ফোন করে সে 7 দিন ধরে ফোন করবে না? এটা নর্মাল। হ্যাঁ ঠাকুরপো, 7 দিন হয়ে গেল, মেয়ে একটাও ফোন করে। আজ সকালবেলা ফোন করে বললো যে নাসা থেকে নাকি সন্ধ্যেবেলা লোক আসবে। আচ্ছা তুই বল না, এর মানেটা কি? আরে বাবা, কেউ একজন মজা করেছে তোর সঙ্গে। মজা? এটা মজা করার বিষয় হলো? আরে বাঙালির বলে ইংরেজি নয়। আর মজা করতে যাবে কেন? শোন, একটা সিম্পল ব্যাপার তুই বুঝতে পারছিস না কেন? তুই তো এতদিন ধরে আমাকে দেখছিস, কোনো কারণ না থাকলে। আমি জানি না আমার মেয়ের কি হচ্ছে ওখানে। সব থেকে বড় কথা হলো
তোকে আমি জানিয়েছিলাম সমুদ্রের নিচে একটা ট্রান্সমিটার বিগড়ে গিয়েছিল এবং তার জন্য আমেরিকার ইন্টারনেট টেলিফোন লাইনে গন্ডগোল দেখা দিয়েছে। জানিয়েছিলাম তো। হ্যাঁ, নন্দিনীকে ফোন করেছিল, সে ওই একই কথা বলেছে। আরে টেলিফোন লাইনে গন্ডগোল হচ্ছে সেটা তো আমি মেনেই নিয়েছিলাম, কিন্তু সকালবেলা টেলিফোনটা এসেই তো সব কিছু গোলমাল করে দিল। তোর মেয়ে নাসার সায়েন্টিস্ট, সে তো সবাই জানে। তাই নিয়ে হয়তো অনেকে, কিন্তু কেন? আচ্ছা, অরুকে নিয়ে ওরা কি বললো? তোকে তো বললাম, ওরা কিছু বললো না, শুধু বললো যে সন্ধ্যেবেলা ফাঁকা হয়েছে কিনা। আর মেয়ের কথা জিজ্ঞাসা করাতে বললো যে উইল টক ওয়েন উইল মিট। ওরা তো বদমাইশি করেও ফোন করতে পারে, কি করে বুঝবো যে ওরা নাসা থেকে আসছে? আই কার্ড দেখতে চাইবি? সেটা তো নকল হতে পারে। আচ্ছা, দেখা যাক, ফোন করি তাহলে। হ্যালো, বলতো কেউ যদি বলে যে নাসা থেকে, নাসায় কাজ করে, প্রমাণ কি হবে সেটার? আরে দূর কথা, সেটা তো আমিও জানি। আচ্ছা, ধর 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 তোর বাড়িতে হঠাৎ এসে কেউ বলল যে আমি নাসা থেকে এসেছি, হ্যাঁ? তাহলে কী করে বোঝা যাবে? হ্যাঁ, আচ্ছা, তাই বল। কিন্তু ওই কোড নাম্বারটা নিয়ে কী করতে হবে? হ্যাঁ, কি? না না না, অত আমি পারবো না, অত পারবো না আমি। আচ্ছা আচ্ছা, ধর 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 তোকে যদি আমি নাম্বারটা দিয়ে দিই, তাহলে তুই বলে দিতে পারবি তো? পারবি তো? ব্যাস, হ্যাঁ 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 হ্যাঁ, আজ সন্ধ্যেবেলায় হ্যাঁ ফোনের পাশে থাকবি। রাতে বলবো, রাতে বলবো। ভালো, সমস্যার সমাধান হয়ে গেল। মোদি, যাবো, তার আগে এক কাপ চা। না 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 না, উঠতে হবে উঠতে হবে, যাই, আমি উঠি। ঠাকুরপো, আজ সন্ধেবেলায় কিন্তু আপনাকে একবার আসতেই হবে। আসবো না মানে? নাসা থেকে লোক আসবে, আর এই বাগুইহাটি থেকে অরবিন্দ দত্ত আসতে পারবে না? সেটা আবার হয় নাকি? ঠিক সময় হাজির হয়ে যাব। We are on. Yeah, sure. I'll catch you later. Thank you. Mr. Balai Chatterjee? হ্যাঁ, বলাই চ্যাটার্জি। We are from the NASA. হ্যাঁ, ইয়েস ইয়েস। Mr. Chatterjee, please open the door. Ma'am is coming. We are tense. Our daughter. Stay outside. Nobody is allowed during the Yes, meeting. my daughter. Mr. Chatterjee, আমি বাঙালি, আপনি বাংলায় কথা বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা, হোয়াট হ্যাপেন Please টু? come. We are going to show you all. আচ্ছা, বলছিলাম কি যে অরুণিমার কোনো খবর? হ্যাঁ, হোয়াট? Mrs. Chatterjee, remove this two, projection here, screen. আপনারা বসুন। হ্যাঁ, Excuse us, we need some arrangements. Please বসুন, please. Faster, please. ওরে বাবা, বসো বসো। ফার্স্ট অফ অল, অন বিহাফ অফ নাসা আমি ক্ষমা চাইছি কারণ আপনারা কতখানি চিন্তিত জেনেও আমাদের পক্ষে অরুণিমার কোনো খবর আপনাদের দেওয়া সম্ভব হয়নি। কারণ প্রোটোকল, মিস্টার চ্যাটার্জি,
নাসার মতো একটা বড় প্রতিষ্ঠান যখন ক্ষমা চায় তখন তার পিছনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, কিন্তু তারও আগে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট খবর আপনাদের জানাতে চাই। আমরা কোনো দুঃসংবাদ নিয়ে আসিনি, তাই দুশ্চিন্তা করবেন না। আপনাদের মেয়ে অরুণিমা ভীষণ ভালো আছে, সুস্থ আছে, খবরটা আমরা ফোনেও জানাতে পারতাম, কিন্তু এগেন সরি, প্রোটোকল মিস্টার চ্যাটার্জি। ঠিক এই মুহূর্তে দুটো প্রশ্ন আপনাদের মনে আসছে। এক, অরুণিমাকে নিয়ে কি খবর আমরা নিয়ে এসেছি? দুই, আমরা কারা? সত্যি কি নাসা থেকে এভাবে কারোর বাড়িতে লোক পাঠানো হয়, আর পাঠালেও সে কি এমন একজন সাধারণ বাঙালি মেয়ে? প্রথম প্রশ্নের উত্তর দিতে আমার সামান্য সময় প্রয়োজন, দ্বিতীয় প্রশ্নের উত্তর সহজ, তাই আগে দিচ্ছি। আমরা হলাম নাসার গোপন মুখ, আমরা এক্স্যাক্টলি কী কাজ করি সময়ের সাথে সাথে নিশ্চয়ই জানতে পারবেন, কিন্তু এখনকার মতো প্রমাণ হিসেবে আমি আমার আই কার্ডটি দেখাতে পারি। কার্ডটি আপনার জন্য। ওখানে একটা ইউনিক কোড নাম্বার আছে, পরবর্তী 48 ঘন্টার জন্য কোডটি ভ্যালিড থাকবে, কিন্তু 48 ঘন্টার পর কোডটি ইনভ্যালিড হয়ে যাবে। যদি কোনো সন্দেহ থাকে ইউ ক্যান চেক। ও আর একটা ভীষণ জরুরি কথা, দিস ইজ আ কমপ্লিট আনঅফিশিয়াল সিক্রেট মিটিং। নাসা এ ধরনের মিটিংয়ের কথা সম্পূর্ণ অস্বীকার করবে। এই ঘরে এখন যা কথা হবে আমাদের মধ্যে, শুধুমাত্র আমাদের জন্য। এনি কোয়েশ্চেন? আপনাদের কোনো প্রশ্ন? অরুণিমা কোথায়? ইয়েস, তাহলে ফিরে আসি প্রথম প্রশ্নে, যে খবর দেওয়ার জন্য আমাদের এখানে আসা। অরুণিমা চ্যাটার্জি, প্রেসেন্সের ফিজিক্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেখান থেকে অক্সফোর্ড, পিএইচডি অন কোয়ান্টাম লুপ, গ্র্যাভিটি ভার্সেস স্ট্রিং থিওরি, দ্য এভলিউশন অফ আউটার স্পেস ল অ্যান্ড ইকোনমিক অ্যানালিসিস অফ রুল ফর্মেশন। ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্পেশালজিতে এই পেপার পাবলিশ হওয়ার পর আন্তর্জাতিক বিজ্ঞানী মহলের স্বীকৃতি। ইন 1996 নাসা স্পেস সায়েন্টিস্ট হিসেবে জয়নিং। ও হোয়াট এ ক্যারিয়ার! নাসারি বিজ্ঞানী অনিমেষ দাশগুপ্তের সঙ্গে ম্যারেজ ইন 2000। গত 7 দিন ধরে যার কোনো খবর আপনাদের কাছে নেই। Am I right? The red planet, the fourth planet of our solar system, Mars, মঙ্গল গ্রহ। সাধারণ মানুষের পক্ষে ধারণা করাও কঠিন, কত রিসার্চ, কত বিজ্ঞানীর কত পরিশ্রম, স্বপ্ন জড়িয়ে রয়েছে এই গ্রহটিকে ঘিরে। কিন্তু মঙ্গল গ্রহের দুর্ভাগ্য বলতে পারেন, শুধু বিজ্ঞানী নয়, অনেক কোটিপতি ব্যবসায়ীর নজরে এখন এই গ্রহ। কিন্তু প্রশ্ন হলো ওয়াই, কেন? পাওয়ার মিস্টার চ্যাটার্জি, পাওয়ার। একটি গোষ্ঠী গোপনে রীতিমতো তোড়জোড় শুরু করেছে মঙ্গল গ্রহে কলোনি তৈরি করার। মঙ্গল গ্রহে মানুষের কলোনি, রিয়েলিটি শোয়ের মাধ্যমে অকল্পনীয় টাকা ইনকামের স্বপ্ন দেখছে। যদিও সাধারণ মানুষ সে খবর এখনও জানেন না, কিন্তু পরবর্তী 10 বছরে এটি হবে পৃথিবীর এক চমকপ্রদ খবর। যদি তারা সফল হয় তাহলে পৃথিবীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সো দে মাস্ট বি স্টপড। In 1998 নাসা একটা ভীষণ সিক্রেট মিশন প্ল্যান করতে শুরু করে। তারা একটি টিম তৈরি করে, গো, G.O.W, গড অফ ওয়ার্স। আপনাদের মেয়ে অরুণিমা এই টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এই টিমের প্রধান লক্ষ্য মানুষের মঙ্গল গ্রহে অভিযান। ডায়াগ্রাম প্লিজ। Someone by the name of Mr. Arvind Tata is at the door. Some Arvind Tata is at your door. Is your family? হ্যাঁ, অরবিন্দ ঠাকুরপো। হ্যাঁ, অরবিন্দ আমার বন্ধু। Mr. and Mrs. Chatterjee, this is a complete and official secret meeting. আমি বাইরের কোনো লোকের সামনে একটা কথাও জানাতে পারবো না। অরবিন্দ অরুকে ছোটবেলা থেকে দেখেছে, ওকে পড়িয়েছে। ও বোস ইনস্টিটিউটের একজন নামী সায়েন্টিস্ট, আমাদের পরিবারের সদস্য। ওই ব্যাপারগুলো অনেক বেশি ভালো করে বুঝবে। যা কিছু বলার ওর সামনেই বলতে হবে আপনাদের। Okay, let him in. আমি একটা কথা বুঝতে পারছি না, আমাদের মেয়ে ফোন করছে না কেন? কারণ অরুণিমা এখন যেখানে আছে সেখান থেকে ফোন করা যায় না মিসেস চ্যাটার্জি। দেখুন, আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। আমরা অত্যন্ত সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ। অরুণিমা আমাদের একমাত্র মেয়ে। আপনি আমাদের স্পষ্ট করে বলুন অরুণিমা কোথায় আছে? অ্যাট দ্য আপার বাউন্ডারি অফ এক্সোস্ফিয়ার, পৃথিবী থেকে 1,84,400 কিলোমিটার দূরে, মহাকাশে। মহাকাশে? কি বলছেন এসব? এসব কথার মানে কি? Mr. and Mrs. Chatterjee, she is on the way to Mars. অরুণিমা চ্যাটার্জি মঙ্গল গ্রহে যাচ্ছে, পৃথিবীর প্রথম মানুষ, আপনাদের মেয়ে। অরবিন্দ, এ কি বলছিস সব? হ্যাঁ, অরুণিমা নাকি মঙ্গল গ্রহে যাচ্ছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না রে। ওয়েলকাম মিস্টার অরবিন্দ দত্ত, অ্যাডিশনাল ডিরেক্টর, বোস ইনস্টিটিউট, ক্যালকাটা। প্লিজ হ্যাভ এ সিট।
তাহলে অরুণিমা মঙ্গল গ্রহে যাচ্ছে, আর সেই খবরটা নাসা থেকে লোক এসে বাড়িতে এসে জানিয়ে যাচ্ছে। বাহ 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 বাহ। মজা করার একটা লিমিট আছে। দুজন বয়স্ক মানুষকে হ্যারাস করছেন আপনারা, কি উদ্দেশ্য আপনাদের? ন্যাচারাল হিউম্যান রিয়াকশন মিস্টার দত্ত, ন্যাচারাল হিউম্যান রিয়াকশন। আমাদের ট্রেনিংয়ের সময় বলা হয়েছিল লেস ইম্পর্টেন্ট ইনফরমেশন বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রিয়াকশন বা প্রতিক্রিয়া সৃষ্টি করে। খবর যত ইম্পর্টেন্ট হতে শুরু করে প্রতিক্রিয়াগুলির মধ্যে পার্থক্য তত কমে আসতে থাকে। আর ভীষণ ইম্পর্টেন্ট খবরে প্রায় প্রতিটি মানুষের রিয়াকশন সেম। সো অরুণিমা অন দ্য ওয়ে টু মার্স এই ভীষণ ইম্পর্টেন্ট খবর ছেড়ে চলুন কিছু লেস ইম্পর্টেন্ট খবরে যাই। যদি 30 লক্ষ টাকার একটা চেককে আপনি হ্যারাসমেন্ট বলেন, সরি মিস্টার মিসেস চ্যাটার্জিকে হ্যারাস করছি, মেডিক্লেম পেপার্স, ব্যাংক ডকুমেন্টস, মান্থলি 30,000 টাকা ওই অ্যাকাউন্টে চলে আসবে। অরুণিমার অবর্তমানে যাতে ওদের কোনো আর্থিক অসুবিধায় না পড়তে হয়, নাসা সেটা দেখবে। হ্যাঁ গো, তুমি কিছু বলো। এরা এসব কি বলছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এসব পয়সা টয়সা কী সব দিচ্ছে, চেক ফেক নিয়ে যান এসব এখান থেকে। দাঁড়া বলাই, আমাকে কথা বলতে দে। দাঁড়া। আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি জানেন না কি নিয়ে খেলছেন আপনি। আমার ছেলে লালবাজারের এসিপি। ছাড়ব না, আপনাকে আমি ছাড়ব না, আপনাকেও না। Stop the projection. This is not expected from you, Mr. Datta. And for your kind information, আপনার দেশের প্রেসিডেন্টেরও কোনো ক্ষমতা নেই আমায় কিছু করে, কারণ আমি পৃথিবীর মোস্ট পাওয়ারফুল দেশের মোস্ট পাওয়ারফুল অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেটিভ। সো প্লিজ কাম ডাউন অ্যান্ড কাম টু দ্য পয়েন্ট। এত বড় ঘটনার কোনো নিউজ হলো না কেন? নাসা চায়নি নিউজ হোক। মজা হচ্ছে? মজা কেন চাইনি? এথিক্যাল প্রবলেম মিস্টার দত্ত, সিরিয়াস এথিক্যাল প্রবলেম। মানেটা কি? স্টিল নাও দিস জার্নি ইজ ওয়ান ওয়ে। হ্যাঁ গো, ওরা কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছে ওরা? মানে এখনো পর্যন্ত এটি একটি একমুখী যাত্রা মিসেস চাচি। মানে যে স্পেস শাটল তাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে তাতে এতখানি জ্বালানি বা ফুয়েল নেই যা তাদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনতে পারে। বলি অন্যায় করছেন, ভীষণ অন্যায় করছেন আপনারা। দুজন বয়স্ক মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলা করছেন। নাসা এ কাজ করতেই পারে না। ইটস এ সুইসাইডাল মিশন। মাউন্ট এভারেস্ট এখনো পর্যন্ত প্রায় 200 জন মানুষের জীবন কেড়ে নিয়েছে অফিসিয়ালি, তাও প্রতি বছর মানুষ আবার দল বাঁধছে। এভারেস্ট অভিযানকে আপনি সুইসাইডাল মিশন বলেন মিস্টার দত্ত? স্টপ প্লিজ, স্টপ। নাসার কাছে এমন কোনো টেকনোলজি নেই যাতে মঙ্গল গ্রহে লোক পাঠাতে পারে। আমি নিজে স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত। অরুণিমার সঙ্গে আমার রেগুলার কথা হয়, সে আমাকে এসব ব্যাপারে জানাবে না। একটাই কারণ, তার কাছের মানুষরা তাকে যেতে দিত না। এটা অরুণিমার নিজস্ব সিদ্ধান্ত। একা একটা মেয়েকে নাসা মঙ্গল গ্রহে পাঠিয়ে দিল। গল্প শোনাচ্ছেন আমাকে? হ্যাঁ, একা নয়, মোট 4 জন। বাকি 3 জনের আইডেন্টিটি আমি ডিসক্লোজ করতে পারবো না। সরি মিস্টার দত্ত, প্রোটোকল। আপনার একটা কথাও আমি বিশ্বাস করি না। কোনো প্ল্যান ছাড়া নাসা এই কাজ করতেই পারে না। Oh sure, we do have plans. Explain him. Well, as per NASA's plan, over the next 5 years, 3 more space shuttles are going to land in Mars carrying fuel and essential commodities with them. However, this is not enough to bring them back, because to bring them back, it would take the 4 of them at least 20 years to build a return rocket propulsion system. The conditions there are extremely inhuman. There are threats of death in every moment. So till now, it is considered as a one-way mission. Impossible. হতে পারে না। কোনটা হতে পারে আর কোনটা হতে পারে না
আমি জানি না। আপনারা মিথ্যে বলছেন কি সত্যি বলছেন আমি তাও জানি না, কিন্তু আপনারা শুনে রাখুন যে আমি প্রতিটি লোকের দরজায় দরজায় ঘুরে ঘুরে আমি কড়া নেড়ে জানাবো। হ্যাঁ, আপনারা ভেবেছেনটা কি? দুটো বয়স্ক মানুষ তাদের যা বলবেন সেটাই তারা বিশ্বাস করে নেবে? তা হয় না। আমি দুয়ারে দুয়ারে যাব, আমি গিয়ে বলবো আমার কথা। অরবিন্দ, তুই যতজন মানুষকে চিনিস সবাইকে সবাইকে ফোন কর, আমার মেয়েকে আমার ফেরত চাই। বাবা, গুরু, তুমি রাগ করো না বাবা, ওরা সত্যি কথা বলছে। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার মনে আছে বাবা, ছোটবেলায় তুমি আমাকে একটা জ্যামিতি বক্স কিনে দিয়েছিলে? সেটা ছিল আমার সারাক্ষণের খেলার সাথী। তারপর একদিন সেটা হারিয়ে গেল। উফ, আমার সে কি কান্না! তুমি কিছুতেই আমার কান্না থামাতে পারছো না। তারপর তুমি বললে এই মহাবিশ্বে কখনো কিছু হারায় না। আছে, হয়তো আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু হারায়নি, আছে। আমি যখন নাসায় কাজ পেলাম, মা তো কিছুতেই আসতে দেবে না। তখন তুমি আমার হয়ে মায়ের সঙ্গে ঝগড়া করেছিলে, বলেছিলে দূর কোথায় যুথি, 1 কিলোমিটারের সংখ্যাকে তুমি দূর বলবে? বাবা, বাড়ি থেকে মঙ্গল গ্রহ তো 1 কিলোমিটারের সংখ্যা। আমি তো হারিয়ে যাইনি। কেমন আছো মা? না নিয়ে এসে উপায় ছিল না। সিস্টার, আরে 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 একদম না, আরে আরে এসো না, ছাড়ো, আরে ছাড়ো, ওঠে না, ছাড়ো। মাহিক, মা এবার ঘুমোবে, আমাদের বাড়ি যেতে হবে। আমি যাব না। তুমি না গেলে মা ঘুমোবে কি করে? আর মা না ঘুমোলে মায়ের জ্বর সারবে কি করে? তুমি চাও তো মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক? মা, তুমি চোখ বন্ধ করো, আমি গল্প বলছি। অনেকদিন আগে একটা দুঃখী রাজকন্যা ছিল, তার নাম ছিল অরুণিমা। একদিন হলো কি, একটা বিশাল রাক্ষস এসে তাকে আকাশে নিয়ে চলে গেল। একটা লাল গ্রহে বন্দি করে রাখলো, কিন্তু সেখান থেকে আর কোনোদিন সে ফিরতে পারছে না। তার বাবা মা শুধু কাঁদে আর কাঁদে। আমি বন্ধ চোখ ধীরে ধীরে মেলে দিয়ে আধারে, হঠাৎ নির্মম ক্রোধে এসে বলে ওঠে, অবিশ্বাসিনী, গোপনে তুমিও তবে পাপ ছুঁয়েছিলে? আমি বজ্রাহত শিরীষের মতো পুড়ে অঙ্গার হয়ে নেমেছে। কি বললে তুমি? প্রতিটি মুহূর্ত সকাল শুধু তোমায় আঁকড়ে বেঁচেছি। তবে বলো, কেন অন্ধ হলো চোখ? যতই কষ্ট হোক, জানতে চেও না সে কথা। যদি জানতে চাও, প্রমাণ দেব মরণে। পাপ নেই কোনো, শুধু তুমি আছো এই প্রাণে। বিশ্বাস করি না নষ্ট মেয়ে তোকে। হে ঈশ্বর, পাপ চিহ্ন দেখার জন্য দৃষ্টি ফেরালে চোখে। শপথ নিলাম, কোনোদিন ও মুখ দেখেছি তাও ভুলে যাব। এই বলে চলে গেল সে। উন্মাদ হয়ে ছুটে গেছি পথে, যেখানে ছুঁয়েছে হাত সেখানেই আঁকড়ে ধরেছি সে ভেবে। চিৎকার করে কেঁদে বলেছি, ফিরে এসো সখা, অন্তজনে দয়া করো। ধ্যাত, কতবার বলেছি বিড়ির গন্ধে আমার মুখ চটকে যায়। তুই এখানটায় থামলি কেন? এখানটায় থামলি কেন? পুরো সিনটা একদম মাটি করে দিলি। এই তুমি কেন ওই সময় কথা বলছিস পাশে দাঁড়িয়ে? ব্যাপারটা কি? কোনো সিরিয়াসনেস নেই। আর রোজ তোমার বাড়ি যেতে হবে মানে? রমন দা, তুমি কোথায় যাবে? ওই ভদ্রলোক এসছে। কোন ভদ্রলোক? লিচুদার সাথে।
সময় লেগেছে। যাও ডেকে আনো। এই সুজি, কি হলো? এই শোন, আরে এদিকে আয়। বলো। শোন, লিচু এসছে ওই ভদ্রলোককে নিয়ে। কে? জানো তো, এটা না এখানে পড়ে থাকতে হয় না, এটা যখন স্পেসশিপ থেকে মহাকাশে যাই তখন পড়তে হয়। এখন তোমাদের দেখাবো বলে পড়ে আছি। আর মা, একটা জিনিস তুমি বিশ্বাসই করতে পারবে না। দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো, তোমার বিপত্তারিণীর মাদুলি। 1000 বার ওরা জিজ্ঞাসা করেছিল ইজ ইট এসেনশিয়াল অর নট, আমি কিন্তু সঙ্গে নিয়েছি। তুমি রইলে আমার সাথে। মা এখন যাই, পরে আবার কথা হবে। বাহ, তার মানে ব্যাপারটা দাঁড়ালো আপনার স্ত্রী আজ থেকে 7 দিন আগে রকেট চড়ে মঙ্গল গ্রহের দিকে রওনা দিয়েছেন। নাসা এথিক্যাল গ্রাউন্ডের জন্য ব্যাপারটা ভীষণ গোপনে রেখেছে, তাই কোনো অফিসিয়াল প্রমাণ নেই। প্রমাণ বলতে শুধু এই কয়েকটা পার্সোনাল ভিডিও। আর এখন আপনি চান আপনার স্ত্রীর বাবা মাকে গিয়ে খবরটা আমরা চুপি চুপি দিয়ে আসি। আচ্ছা, আপনি আমাদের দলের জন্য স্ক্রিপ্ট লিখুন না। সুজি। রমেনদা একটাও কথা বলবে না। জানি গ্রুপের জন্য টাকার প্রয়োজন আছে, এতদিন তো কষ্ট করে গ্রুপটা চালালে, কোনো দিন টাকা লোভ করনি। এখন একটা অন্যায় কাজের জন্য কেন হাত পেতে টাকা নেবে? অন্যায় কেন বলছেন? আমি সব কিছুর দায়িত্ব নিচ্ছি। সব দায়িত্বে যখন নিচ্ছেন, আপনি তো ওই বাড়ির জামাই, নিজে গিয়ে কেন জানাচ্ছেন না? আমি ওদের মুখোমুখি দাঁড়িয়ে এ খবর দিতে পারবো না। ধরে নিন আমি মানসিকভাবে দুর্বল একজন মানুষ। ও রিয়েলি? নিজের স্ত্রীকে হাসি মুখে মঙ্গল গ্রহের রকেটে তুলে এলেন, এখন দেশে ফিরে স্ত্রীর বাবা মাকে খবর দেওয়ার জন্য নাটকের দলে দলে লোক খুঁজছেন। আপনি দুর্বল কোথায়? আপনি তো অবশ্যই মানসিকভাবে আমাদের দুর্বল করে দিচ্ছেন। আরে রমেনদা। সুজি, কি হচ্ছে কি? 1 মিনিট রমেনদা। আচ্ছা, ধরে নিন আপনি যেতে পারছেন না, তাহলে কোনো আত্মীয়কে দিয়ে বলেন। ধরে নিলাম আত্মীয়ও নেই, আর থাকলেও তাদের নাসার গোপন খবর দেওয়া বারণ আছে। আমরা গ্রুপ থিয়েটারের গরিব অভিনেতা, আমাদের সহজে টাকা দিয়ে কিনে নেওয়া যায়, তাই না? এসব কথা আসছে কেন সুজান? দেখো ভদ্রলোক। এই লিচুদা, আমি আপনার সঙ্গে কথা বলছি না। ধরে নিন আমি টাকা নিয়ে কাজটা করলাম, তাহলে কেন সুজান হয়ে করবো না? কেন আমায় ওই নাসার স্পেশাল এজেন্ট সেজে কাজটা করতে হবে? নাসার স্পেশাল এজেন্ট মানে কি? আমি সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাদেরকে গাইড করবো, আমি কথা দিচ্ছি। ও, যাতে একটা সম্পূর্ণ মিথ্যে জলজান্ত সত্যি মনে হয়, তাই তো? আচ্ছা রমেনদা, একটা সত্যি ঘটনা জানাতে কেন অভিনয় করতে হবে? তার মানে আপনাদের নাটক মিথ্যে, তাই আপনাদেরকে অভিনয় করতে হয়? না না, তাই তো? কোথা থেকে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি এই লিচুদা প্লিজ, আপনি মাঝখানে কথা বলবেন না। আমি আপনার সঙ্গে কথা বলছি না, আর আপনি কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আমেরিকান ডলার মানিব্যাগে আছে মানে এই নয় যে আপনি আমাদের গ্রুপ থিয়েটার সম্বন্ধে কথা বলার যোগ্যতা অর্জন করেছেন। নাসা লুকিয়ে লুকিয়ে মঙ্গল গ্রহে মানুষ পাঠিয়ে দিল, কেউ কিছু জানলো না। আমাদের টাকা পয়সা না থাকতে পারে, অশিক্ষিত ভাবলেন কোন স্পর্ধায়? ও, অশিক্ষিত কে ভাবলো? আচ্ছা রমেন্দ্র, অশিক্ষিত কে ভাবলো? কি হচ্ছে কি সুজি? রমেনদা, আমি একটুও আশ্চর্য হব না যদি এই ভদ্রলোক ঠান্ডা মাথায় নিজের স্ত্রীকে খুন করে থাকেন। রমেনদা, রমেনদা, আমি কিন্তু আর সহ্য করবো না। না না, সহ্য করবো না। এই ভদ্রলোক, না না, আপনি চুপ করুন। এই ভদ্রলোককে আমি সঙ্গে নিয়ে এসেছি। না, এর সাথে আমার একটা প্রেস্টিজ জড়িয়ে আছে। কি হচ্ছে? হোয়াট ইজ দিস? লিচু, শান্ত হও, শান্ত হও। উনি প্রথমে এসছেন, একটু চাটা খাওয়াও। এই ধ্রুব, চা বল তো। সুজি, হ্যাঁ, ঠিক আছে, সুজি চলো। তুই আয়। ধ্রুব, চা বল। আসছি। হ্যাঁ, যাচ্ছি। এই চল। তো আমার জন্য চা আনবি না? হ্যাঁ, ওনার জন্য কোল্ড ড্রিঙ্কস আনো। কিভাবে কি? স্যার, আপনি হতাশ হবেন না, আমার উপর একটু ভরসা রাখুন না। আরে এখানে কি একটাই নাটকের দল আছে নাকি? অন্য দলে আপনাকে আমি নিয়ে যাব। প্লিজ স্যার, আপনি টেনশন করবেন না।
আগে মাথা ঠান্ডা কর, তারপর আমি কিছু বলবো। তুমি বুঝতে পারছো না লোকটা মিথ্যে কথা বলছে? অনেকগুলো টাকা দেবে বলছে রে সুজি, অনেকগুলো টাকা। আমাদের নতুন নাটক নেমে যাবে, সারা বছর কোনো অভাব থাকবে না। তুমি এই সামান্য কথাটা কেন বুঝতে পারছো না? নাসার মতো একটা বড় ব্যাপার, গোটা পৃথিবীর লোক তাদের খবর রাখে। তারা মঙ্গল গ্রহে মানুষ পাঠালো, কোথাও কোনো নিউজ হলো না, কেউ কিছু জানলো না, একটা লোক চুপি চুপি এসে আমাদের বলল, আর তুমিও বিশ্বাস করে গেলে। আচ্ছা, নাটক আর স্টেজ ছাড়া কোনো খবর তুমি রাখো? লোকটা সিম্পলি মিথ্যে কথা বলছে। ওর কাছে টাকা আছে, তাই দিয়ে আমাদের কিনে একটা অন্যায় করিয়ে নিতে চাইছে। আমরা ফেঁসে যাব রমেনদা। আমরা ফাঁসবো কিভাবে? ফাঁসার চেয়েও বড় কথা, আমি নিজে অন্যায় করব না, গ্রুপের কাউকে করতেও দেব না। আচ্ছা সুজি, লোকটার কথা তো সত্যিও হতে পারে। ও গড রমেনদা, তুমি এখনো বিশ্বাস করছো লোকটা সত্যি কথা বলছে? উনি ঠিকই বলেছেন, আমি আপনাদেরকে মিথ্যে বলেছি। জানো তো বাবা, এখন যে ভিডিওটা করছি তোমরা সেটা দেখছো 3 দিন 12 ঘন্টা পর। আমি যত দূরে যাব তত আমার দেরি হবে ভিডিও পাঠাতে। সত্যি বলবো বাবা, বছরে হয়তো 2 বার এরকম ভিডিও পাঠাতে পারবো, কিন্তু আমি প্রাণপণ চেষ্টা করব এমন কিছু আবিষ্কার করার যাতে রোজ তোমাদের সঙ্গে কথা বলতে পারি। আর মা, তোমার মনে আছে আমি ছোটবেলায় বলতাম আমি পাখি হব মা, আমার ডানা নেই কেন, আমি উড়তে চাই। জানো মা, আমি এখানে উড়তে পারি, দেখবে? এই দেখো মা, আমি উড়ছি। Oh my god. Oh my god. Arunima, Arunima. এই অরু, অরু, Who's the belt? কথা বলো না। এই তো এই তো এই তো আমি এই 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 তো এই তো তাকাও 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 আমার। Sister, midazolam 2.5 milligram, IV stat. Oxygen, Midazolam given. initiate back mask ventilation. Heart rate falling. 70, 50, 40, 30, 20. Cardiac arrest. Code blue. Arunima? Arunima? Defibrillator machine, please, sister. It's ready. Got it. Charge. Clear. 250 joules. 250 joules. Clear. Come on, 40, come on, come on. Come back. Come back. 60, Pulse palpable. She's coming Saturation back. increasing. 118. She's coming back. Come on, come on, come on, come back. Come back, come back, come back, come back. Pressure 90 by 60. Yeah, she's coming back. I'm sorry, Animesh, but I doubt the chemotherapy is working. Rather, I should say, it has increased in size. I'm sorry, but I don't think there's any point to continue the chemotherapy. Do you suggest surgery? No, it's a very big tumor. We can't go for surgery. So, what will be the further treatment? I'm afraid there is no further treatment. Sorry. How long she could survive? Not more than a month, perhaps. হলো ঘুম? খুলছো কেন? ঠিক আছে। শোনো না, তুমি না আর ওরকম ভিডিও করবে না।
আমি আর একদিন অ্যালাউ করবো না, ওরকম ভিডিও অনেক হয়ে গেছে। ঠিক আছে? অনিমেষ, না 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 না, তুমি একবার আমার কথা কেন ভাবো না বলো তো? আজ ওই যখন তোমার ওরকম হলো, আমার আমার মনের মধ্যে যে কি কি হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। এত হেল্পলেস লাগছিল না। আর তো মাত্র কয়েকটা ভিডিও হনি। এরকম করো না, এরকম করো না, আমার কথাটা শোনো। অনেক স্ট্রেস যাচ্ছে তোমার প্রতি, আর একটা কিছু যদি হয়ে যায় না তখন তুমি বুঝবে না। একদিন না একদিন সত্যিটা তো আমাদের মেনে নিতেই হবে, বলো? কিন্তু বাবা মা এই মৃত্যু কিছুতেই মেনে নিতে পারবে না অনি। ওরা এই খবর পেলে মরে যাবে। ওদের তো আর কেউ নেই, বলো? আমার মুখের দিকে তাকিয়েই ওরা বেঁচে আছে। কিছুই তো দিতে পারলাম না ওদের। কয়েকটা মাত্র ভিডিও যদি আমাকে ওদের কাছে বাঁচিয়ে রাখতে পারে, ধরে নাও না এটা আমার শেষ ইচ্ছে। তুমি পারবে না অনি? ধরো না, শেষবার কিছু চাইছি, তুমি দেবে না আমাকে? এইগুলোই না তোমার তোমার বাবা ফোন করেছেন, আমি বলে দিচ্ছি তুমি ঘুমোচ্ছ। না, আমি কথা বলবো, আমাকে দাও। পরে কথা বলো, একটু উঠে বসাও, আমি কথা বলবো। পরে কথা বলো না। আমাকে একটু উঠে বসাও, আমি কথা বলবো। আমাকে একটু উঠে বসাও, উঠে বসাও না। সাবধানে। হ্যালো, হ্যাঁ বাবা, খুব ভালো আছি। উফ, কেন যে আমাকে আকাশের তারা দেখতে শিখিয়েছিলে। আরে বাবা, যত্ন নিচ্ছি শরীরের। হাঁপাচ্ছি, এই তো দৌড়ে দৌড়ে একটা মিটিংয়ে ঢুকতে হবে তো। আমি তোমাকে কাল ফোন করি বাবা। হ্যাঁ বাবা। এই ওঠো। আমি বাবার কাছে যাব। আমায় বাড়ি নিয়ে চলো। আমি বাবার কাছে যাব, বাড়ি যাব। আমার ভয় করছে অনি। ওর খাতে না। আমি বাবার কাছে যাব। কিছু কথা রাখা না খুব কঠিন। 7 দিন আগে যখন অরুণিমা মারা গেল, তার আগের দিন পর্যন্ত ওর বাবা মায়ের সঙ্গে কথা বলেছে। যেন কিছু হয়নি ওর। ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন ভীষণ।
যন্ত্রণায় পুরো শরীরটা কুঁকড়ে যাচ্ছিল। আপনারা নাই বলতে পারেন, আমি জোর করার জায়গাও নেই, বলতেও পারবো না। আমার তো কথা রাখা ছাড়া কোনো উপায় নেই না, যে কদিন পরে মারা যাবে জেনেও 15 বছরের ভিডিও বানিয়ে যেতে পারে তার নিজের মা বাবার কথা ভেবে। এরপর আর ওনার কোনো কথা আমি শুনতে পাচ্ছিলাম না রমেনদা। কোনো অজানা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছি। তুমি ভেবে দেখো, একটা অচেনা মেয়ের শুধুমাত্র গল্প শুনে তাকে এত কাছের মনে হতে লাগলো। আমি তো ছোটবেলা থেকে কখনো বাবা মাকে দেখিনি। কতবার ভেবেছি জানো, বাবা মা থাকলে আমাকে কেমন করে ভালোবাসতো, আমি ওদের কেমন করে ভালোবাসতাম। অরুণিমা এক মুহূর্তে আমার সেসব ভাবনাকে কোথায় হারিয়ে দিল। বাবা, একটা জিনিস দেখবে? ও, আমি তো ক্যামেরাটাই নিতে ভুলে গেছি। এসো। ওই যে দেখতে পাচ্ছ ছোট্ট সাদা ঘরটা, ওটা আমাদের বেডরুম। এখানে কোনো বিছানা লাগে না। আর এই দেখো, এটা আমাদের ব্যালকনি। তোমারটার মতো অত বড় না। আর এই দেখো বাবা, আমাদের পৃথিবী। এখনই একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে, দেখবে? ওয়েট ওয়েট ওয়েট, এই দেখো বাবা, সানরাইজ। কতবার কত রকম চরিত্র অভিনয় করেছি বলতো, একবারের জন্য ভয় লাগেনি। এই প্রথম ভয় পেলাম যে মেয়েটা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এমন তীব্রভাবে বেঁচে থাকতে পারে, তার বিশ্বাসকে ওর বাবা মার কাছে পৌঁছে দিতে পারবো তো। যখন ওকে পাখির মতো উঠতে দেখে ওর বাবা মার মুখে হাসি ফুটে উঠলো, তখন বুঝলাম অরুণিমা পেরেছে। মৃত্যুকে হারিয়ে দিয়েছে ওই মেয়ে। রমেনদা, আমি নিজেও বিশ্বাস করছিলাম অরুণিমা সত্যি মঙ্গল গ্রহে যাচ্ছে। ওই দূর আকাশের কোথাও আছে ও, হারায়নি মেয়েটা। কি গো, আরে এসো। তোমায় কতবার বলেছি যে আকাশটাকে চিনতে শেখো, তা তো তখন শুনলে না। হ্যাঁ, না এবার বোঝো ঠেলা। দেখো, চোখ রাখো, চোখ রাখো, চোখ রাখো। এখানে দেখে না, আরে ওখানটা, আরে এইদিকে, এটা দিয়ে দেখো। কি দেখতে পাচ্ছ? আরে চিনতে হবে তো, মেয়ে তো ওখানেই গেছে। পাচ্ছি না তো, কিচ্ছু দেখতে দেখো, ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো। না না, পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওই তো পেয়েছি, আমি মঙ্গল গ্রহ দেখতে পেয়েছি। আমি পেয়েছি, দেখতে পেয়েছি। আমি দেখতে পেয়েছি। আমি দেখতে পেয়েছি। খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও।
ধূমপান খুব বিপজ্জনক। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এদের ফেলে কি করে যাব ফাদার? এই 12টা বছর ধরে ঈশ্বর আমাকে যে আনন্দ দিয়েছেন, তাতে হয়তো ভেবেছিলাম আমার সমস্ত পাপ ধুয়ে মুছে গেছে। এখনো তুমি অরুণিমার ঘটনাটিকে নিজের পাপ বলে মনে করো? অরুণিমা তো আমার কাছে আলোর মতো। আমি সেটাকে কখনো পাপ বলে মনে করিনি। কিন্তু আমার জীবনের এক গভীর অন্ধকারের কথা আমি কখনো কাউকে জানতে দিই। নিজের ভেতরে অনেক গভীরে লুকিয়ে রেখেছিলাম, যাতে কেউ কোনোদিন জানতে না পারে। কিন্তু ঈশ্বরের কাছে লুকবো কি করে? আমি সেই রাতের কথা কনফেস করতে চাই ফাদার। আমি কনফেস করতে চাই। যাও যাও বলছি। বসো বসো ওখানে। আরে অনেকবার না মাছ কম পড়ে যাবে। এই বাবা আমি চপ চপ চপ। তুই জানিস না লেডিস ফার্স্ট? যা যা বলছি ম্যাডাম। কি বললে? মারলে কেন? এটা তো বেশ করেছো। তাহলে তুই তো হারিয়ে করবে। ম্যাডাম, এই যে ম্যাডাম শুনছেন, আপনার কনসেন্ট নিয়ে এসব হচ্ছে তো? সে কি কনসেন্ট ছাড়া এসব হচ্ছে? ভাই আপনারা কনসেন্ট নেন নিও না। কনসেন্টের ভ্যালুটাই এরা বোঝে না। কাজটা তুলে দিন। দেখেছেন তো এরা কিরকম ছেলে মানুষই করত। আরেকটু হলেই তো সেক্সুয়াল অ্যাবিউজের কাছে ফেসে যেত ছেলেগুলো। ভাগ্যিস আপনি গাড়িতে উঠে পড়লেন। কোথায় নামাবো আপনাকে? আমি না ট্রেন ধরবো। কাছাকাছি কোনো স্টেশনে? আমার বাড়ির রাস্তায় তো স্টেশন টেশন পড়ে না। আমি বরং আপনাকে সামনে চৌমাথায় নামিয়ে দিই, আপনি ওখান থেকে কিছু একটা পেয়ে যাবেন। এত রাতে? এই বৃষ্টিতে কিছু পাবো বলে মনে হচ্ছে না। তারপর আবার দেখুন কেমন বজ্রপাত শুরু হলো।
আমার মোবাইলটা না বৃষ্টিতে ভিজে একদম কাজ করছে না, বুঝলেন? আপনারটা একটু ইউজ করতে পারি, মানে দাদাকে একটা ফোন করলেই দাদা আমাকে বাইকে করে নিয়ে যাবে। আমারটাও মৃত। বাবা, একটু মুশকিল হলো। এক কাজ করুন না, গাড়িটা একটু ঠেলে দেবেন। ছাড়ুন, আপনাকে দিয়ে হবে না। আপনি বরং স্টিয়ারিংয়ে আসুন। না দেখুন, আমি এগুলো পারি টারি না আসলে। আমার বাড়ি এখান থেকে হেঁটে মিনিট 5, কিন্তু বাড়িতে তো আর কেউ থাকে না। আপনি এক কাজ করুন, এই গাড়িতেই রাতটা কাটিয়ে দিন। আমি ছাতাটা রেখে যাচ্ছি, কিছু একটা পেলে উঠে পড়বেন। ছাতাটা নিয়ে যাবেন না প্লিজ, আমার কিন্তু একটাই ছাতা। এই যে শুনছেন, শুনুন শুনুন, শুনছেন? আবার কি হলো? আসলে আপনার মোবাইলটা চার্জ দিয়ে যদি একটা ফোন করতে পারতাম দাদাকে, দাদা নিয়ে যেত আমাকে। প্লিজ একটু যদি কোনো লাভ সম্ভব নেই। হয়। আমার বাড়ি থেকে বেশিরভাগ সময় টাওয়ার পাওয়া যায় না। বলছিলাম কি, এই বৃষ্টিতে বাইরে কোথায় থাকবো বলুন তো গাড়িতে? বলছিলাম বৃষ্টি থামা পর্যন্ত আপনার বাড়িতে, যদি আপনার কোনো অসুবিধা না থাকে। না, আমার কোনো প্রবলেম নেই। আপনি কমফোর্টেবল থাকবেন তো? আসুন। আসুন, ছাতাটা এখানে নেন। উঠে যান। কোন? Bless you. এ কি আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন।
কি আপনি বসুন প্লিজ। এই ছবিটা দেখছেন? আমারও ওটা খুব পছন্দের। দারুণ না? আপনি প্লিজ এটা নিচে বসুন। আমি একটা ফোন করব প্লিজ। আসলে দাদা চিন্তা করছেন তো। ওটাও মৃত। ও একজনের তো এই ঘরটার উপর খুব লোভ, তাই দেখে নিলাম। যাক বাবা, সব ঠিক আছে। অদ্ভুত ঘর, রাত্রিবেলা হঠাৎ কেমন বড় হয়ে যায়। নিজের ঘর মাঝে মাঝে নিজেই চিনতে পারি না। করতে হয়, খালি ওই ঘরটায় ঢোকার ধান্দা।
দেখেছো? আবার বেঁচে উঠেছে। হ্যালো হ্যালো, না আবার গেছে, খুব মুডি। আমি বরং একবার চেষ্টা করে দেখি। হ্যাঁ শোন না, দেখুন। আমায় দিন, আমি রেখে দিচ্ছি। আপনি একটু বসুন ম্যাডাম, আমি যোগাযোগ যন্ত্রগুলো সেরে ফেলি। ঠিক আছে। কিছু খুঁজছেন? দেখুন না। কি? The Occult Philosophia, হেনরি কর্ডেলিয়াস অ্যাগ্রিপ্পার লেখা, 1531 সালে প্যারিস থেকে প্রকাশিত। পরে ব্ল্যাক ম্যাজিক চর্চার অপরাধে লেখককে গ্রেপ্তার করা হয়। জেলবন্দি অবস্থায় তিনি মারা যান। কেউ কেউ অবশ্য বলে আবার তিনি খুন হয়েছিলেন। নিষিদ্ধ বই। আর এই বইটা দেখুন, লে ভেরিটেবল ড্রাগন রুজ। হাতে নেবেন? একটা গ্লাভস দেবো? এই বইটার কিন্তু কোনো পাবলিকেশন নেই। সম্রাট সলোমনের কবরের ভিতর থেকে পাওয়া দুষ্প্রাপ্য ম্যানুস্ক্রিপ্ট। খুব কষ্ট করে জোগাড় করতে হয়েছিল। নির্দেশাবলী ঠিকঠাক পালন করলে আপনি মৃত্যুকে কৃতদাস করে রাখতে পারবেন। মৃত্যুর সঙ্গে কথা বলতে পারবেন আপনি। দাঁড়ান, এইটা দেখাই। এটা দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। দ্য ভয়েনিচ ম্যানুস্ক্রিপ্ট। দুর্মূল্য। দেখুন, এটাও দুষ্প্রাপ্য। আসুন, এই সুযোগ বারবার আসবে না, আর হয়তো কখনো হাতেই পাবেন না। পাতা উল্টান।
ছবিগুলো উফ। পরেরটা দেখুন। দেখেছেন তো? তবে বুঝবেন না কিছু, খুব কঠিন। আমার বোঝার ইচ্ছেও নেই। সবই তো কুসংস্কার। বারে কুসংস্কারের ভেতরে সায়েন্সটা বুঝতে হবে না? আপনার এই যে ক্রসটা, এটাও তো কুসংস্কার। এটা বিশ্বাস। ও, ভগবানে বিশ্বাস হলে বিশ্বাস, আর ভূতে বিশ্বাস হলে কুসংস্কার। সত্যি। তবে ভূতের জন্ম কিন্তু ভগবানেরও আগে, জানেন তো? তবে আমার বিশ্বাস ওরা আছে, আমাদের কাছে কাছে গায়ে গায়ে লেগে আছে ওরা। অনুভূতি তীব্র করলেই বুঝতে পারবেন ওরা আছে। কারা আছে? আসুন ঘরটা দেখিয়ে দিই। কি হলো, আসুন। আজ রাতের জন্য এই ঘরটা আপনার। আসুন, কোনো দরকার হলে ডাকবেন। ইস, এ বাবা, আসলে কেউ তো এখানে আসে না এভাবে। না না, ঠিক কি বিশ্রী ব্যাপার দেখুন তো। ঠিক আছে। না না না, আপনি একটু দাঁড়ান, আমি দেখছি। ম্যাডাম, অচেনা ঘর তো, যদি ভয় পেয়ে যান এটা রাখুন। ডিনারের সময় দেখা হবে।
বড় তুমি হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়। শুনছেন শুনছেন? শিরদাঁড়ার পরিচর্যা করছিলাম। কি হয়েছে? ওই আলমারিতে কিছু একটা আছে। হ্যাঁ জানি তো। কি আছে? কোথায় বলুন তো? ঘরের আলমারিতে। ছি 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 ছি, দেখেছেন একদম ভুলে গেছি। ভুলে গিয়েছিলাম ওর কথা, ভাগ্যিস মনে করিয়ে দিলেন। আসুন তো। কি হয়েছে? রাগ হয়েছে? রাগ হয়েছে? ওরে বাবা, খুব বেয়াদব বেড়াল জানেন তো। দরকারি জিনিসপত্র সব তছনছ করে সর্বনাশ করে দেয়। আমি বাইরে বেরোলে তো ওকে ও ঘরেই রাখি। ভীষণ রাগ করে জানেন। নাম কি বলুন তো? প্রথমে রেখেছিলাম ব্রজেশ্বর, তারপর একদিন ঘরে ঢুকে দেখি সারা বাড়ি তছনছ, জিনিসপত্র সব ভেঙে চুরে যাচ্ছে তাই অবস্থা। আমি বললাম কিরে বাবা, জঙ্গি হানা হলো নাকি? সেই থেকে নাম রেখেছি জঙ্গি। নাম ধরে ডাকলে তখনও সাড়া দিত না, এখনো দেয় না। কোলে নেবেন? বিড়াল কিন্তু খুব ভালো ট্রান্সমিটার, ইহকালের সঙ্গে পরকালের। 99% তন্ত্রমন্ত্র ব্ল্যাক ম্যাজিকে বিড়াল মাস্ট। জঙ্গি অনেক কিছু দেখতে পায়। দেখুন দেয়ালের কোনটায় বসে কি যেন দেখছে। কি যে দেখে কে জানে। খালি ওই ঘরটায় ঢোকার ধান্দা, তাই তালা দিয়ে রাখি। আপনি কিন্তু ওই ঘরটায় ঢুকবেন না কখনো।
খিদে পেয়েছে তো, বসুন, আমি এক্ষুনি আসছি। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? হ্যাঁ বলুন না। আপনি কি কাজ করেন? এখনো বুঝতে পারেননি? না। জঙ্গিও বোঝে না আমি কি করি। এই দেখেছ? দাঁড়ান। আমি আসলে মৃত্যুর রহস্য জানার চেষ্টা করি। আপনি ভুডিজম, প্রেত চর্চা, ব্ল্যাক ম্যাজিক এগুলোতে বিশ্বাস করেন? আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন, আমার এসবে বিশ্বাস করতে অসুবিধা কোথায়? ঈশ্বরে বিশ্বাস একটা পজিটিভ জিনিস, মানুষকে বেঁচে থাকার একটা ওয়ে আউট দেখায়। তাই আপনার ঈশ্বর এত ভালো? আচ্ছা বেশ, তবে আসুন একটা মজার খেলা খেলা যাক। ওই ঘড়িটার দিকে লক্ষ্য রাখুন। ওকে, ইউর টাইম স্টার্টস নাও। নিন, শুরু করুন। স্যালাড নিন প্রথমে। নুডলস প্লিজ। নিন নিন নিন। স্টপ। এক মিনিট, ঠিক 1 মিনিট। মাত্র এই 1 মিনিটে পৃথিবীতে কটা মৃত্যু হলো জানেন? 106.6। আপনি অনুভব করেছেন? আমি করেছি। Knowledge is power and knowledge is destruction. And knowledge makes the world personal. আমার নলেজ আছে, আপনার নেই, আর তাই আমি অনুভব করতে পারি, আপনি পারেন না। দেখুন, এর মধ্যে 0.6 নাম্বার অফ ডেথের জন্য মানুষ দায়ী, বাকি 106টা মৃত্যুর দায় কে নেবে? বন্যা, দুর্ভিক্ষ, তুষারঝড়, আগ্নেয়গিরি, দাবানল, জন্মগত রোগ, ব্যাকটেরিয়া, ভাইরাস, জরা, মৃত্যু, কোন অস্ত্র নেই তার হাতে।
কখনো বন্যায় পচে ফুলে ঢোল হওয়া ডেড বডি দেখেছেন? বা ভূমিকম্পে থেঁতলে যাওয়া মৃতদেহ? অমন নিষ্ঠুর মৃত্যু কোনো মানুষকে দিতে পারে না। পৃথিবীর সব থেকে বড় খুনি আপনাদের ঈশ্বর। এত বড় নৃশংস মার্ডারার আপনারা আর একটাও পাবেন না। আর আপনারা তাকে বানিয়েছেন মহান সুন্দর। কেন জানেন? যাতে দয়া করে এই মুহূর্তে তিনি আপনাকে মেরে না ফেলেন। মানুষ ঈশ্বরের সন্তান, তাই না? ঠিক। তার মানে সব থেকে বড় খুনির সন্তান আমরা। আর তাই মানুষের রক্তের মধ্যে আছে খুনের বীজ। প্রতিটি মানুষ জন্মগতভাবে এক একজন খুনি। শুধু সভ্যতার মুখোশটাকে আড়াল করে রাখে। আর আমার কাজটা কি জানেন? সেই মুখোশগুলোকে টেনে ছেড়ে ওই খুনিটাকে খুঁজে বার করা। এ কি, থামবেন না আপনি? খান খান। দেখি। দেখেছেন, আপনার খাবারটা তো একদম ঠান্ডা করে দিয়েছু। আপনাকে বড় একটা মজার গল্প বলি। এই স্যালাডটা দিন না। আফ্রিকায় গেছি, বুঝলেন? ভুডুইজম। তা সেখানে একদল উপজাতি আছে, কেউ মারা গেলে ওরা কবর দেয় না তাকে। ওই ঘরের পাশেই একটা নির্দিষ্ট জায়গায় পাতার ওপরে তাকে শুয়ে রেখে দেয়, ওপরে একটু মাটি ছড়িয়ে দেয়। 4-5 দিন পরে দেহটা পচে গিয়ে সেখানটা ওই সাদা সাদা ম্যাগট, ওই ভেতরে পোকা হয় না একরকম, পচে গিয়ে ভেতরে ওগুলো হয়। ওরা তখন ওগুলো ধরে ধরে খায়। রিচুয়াল। খেতে নাকি অপূর্ব। ওরা বলে, আমার তো নুন ছাড়া পোস্ত বাটার মতো লাগে। কি হলো, শরীর খারাপ লাগছে? খাবারটা ভালো লাগেনি না? কিন্তু অতটাও তো। ম্যাডাম, আসুন। এখন কি একটু সুস্থ লাগছে? মুশকিল হলো আমার বাড়িতে ওষুধপত্র থাকে না তেমন। না না, ঠিক আছে ঠিক আছে, বেটার ফিল করছি। সবসময় গ্লাভস পরে থাকেন কেন? আমার বাড়িটা আসলে খুব অপরিষ্কার। আর বাড়িতে তো দুষ্প্রাপ্য সব জিনিস আছে, বই। আর আমি এমন একটা কাজ করি, বা হয়তো এটা আমার একটা অসুখ। কিছুই তো খেলেন না। মা থাকলে আপনাকে ভালো মন্দ রেঁধে খাওয়াতে পারত। মা কোথায় আছেন? খুন হয়েছেন বছর 10 হলো। ওপরালা মানে আপনাদের ঈশ্বর খুন করেছেন। খুনের অস্ত্র হার্ট অ্যাটাক। সময় নিয়েছেন 5 মিনিট 32 সেকেন্ড। ফাইট করার সময় দেননি। গুড নাইট। আপনি তো সাংঘাতিক সাহসী। দরজাটা বন্ধ করে দিন। যখন তখন জঙ্গিহানা হতে পারে। ঘরটা তো ওর। চেহারা দেখলে বুঝবেন না, একবার একটা চোখ খুবলে নিয়েছিল। গুড নাইট।
কিছুই তো খেলেন না। মা থাকলে আপনাকে ভালো মন্দ রেঁধে খাওয়াতে পারত। মা কোথায় আছেন? খুন হয়েছেন, বছর দশেক হলো। আপনি কিন্তু ওই ঘরটায় ঢুকবেন না কখনো। মৃত্যুর সঙ্গে কথা বলতে পারবেন আপনি। মৃত্যুর রহস্য জানার চেষ্টা করি। আমি একটা ফোন করব প্লিজ। ওটাও মৃত। দাদা বাঁচালি তুই। পুরো একটা পাগলের ঘরে এসে জুটেছি জানিস, কোনো উপায় ছিল না রে। কি যে ভয় করছে, শুধু আমি বলে জানিস। দাদা খুব মন দিয়ে শোন, একদম নিজেকে শক্ত কর, লোকটা পাগল নয়। মানে তুই কি করে জানি আমি কোন ঘরে এসেছি? দাদা শোন, এত কথা বলার সময় নেই এখন, শুধু জেনে রাখ একটা খারাপ বাড়িতে গেছিস তুই, খুব খারাপ বাড়ি। সুজি, আমরা ফাইট করে এতদিন বেঁচে এসেছি, আজকেও আমাদের ওই ঘর থেকে বেঁচে বেরোতে হবে। ঘরের চাবি কোথায় আছে তুই জানিস? গুড, চাবি নিয়ে দরজা খুলে সোজা নিচে চলে যা। সাবধান, কোনো শব্দ করবি না, খুব সাবধান। একটা পালকের মতো ভেসে আসবি। লোকটার সাক্ষাৎ মৃত্যু তুই এখনো বুঝতে পারিসনি, তোকে বাঁচতেই হবে।
বারবার আপনাকে বললাম না ওই ঘরটায় ঢুকবেন না। দেখুন তো কিরকম ভয় পেয়ে গেছেন। কেন যে এরকম করেন আপনারা? আমি 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 কাউকে কিছু বলবো না, আমায় যেতে দিন প্লিজ। আপনি শান্ত হন, শান্ত হন। আমি বাড়ি যাবো। এত ভয় পাওয়ার মতো কিছু নেই। আমাকে শান্ত হন। আমি বাড়ি যাবো। এত রাতে বাড়ি যাবেন কি আমি করে? বাড়ি যাবো। কি করি আমি এখন? ম্যাডাম, ম্যাডাম, আমাকে যেতে দিন, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দিন প্লিজ। বারবার আপনাকে বলেছিলাম তো আমি ওই কিছু ঘরটায় না দেখিনি, বিশ্বাস ঢুকতে। করুন। আমি কাউকে কিছু বলবো না, বিশ্বাস করুন। শুনুন, সর্বনাশ, এসব কি করছেন আপনি? প্লিজ প্লিজ আমাকে যেতে দিন, প্লিজ আমাকে মারবেন না। এত ভয় পাচ্ছেন কেন? শান্ত হন প্লিজ। আপনি আমার কথাটা শুনুন না। এসব কি ছিল মানুষের হচ্ছে? আমাকে মারবেন না প্লিজ। এত ভয়ের কিছু নেই। ঠিক আছে, যা দেখেছেন বলেছেন। আসুন, আসুন, উঠে আসুন ম্যাডাম, আসুন। হতভম্ব পাড়ার লোক। এই নিপাট ভদ্রলোকের শত্রু কে থাকতে পারে তারা বুঝতে পারছেন না। বিরাট একটা শূন্যতা তৈরি হলো। অত বড় একজন নলেজেবল লোকের এই পরিণতি। পৃথিবীর প্রায় সব দেশেই উনি গেছেন। বাইরের বহু বিশ্ববিদ্যালয়ে ওনার বই পড়ানো হয়। না, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন এক ভালো মানুষ আর একটাও থাকবো না কো দাদা বাবু। সেদিন দেখলেন না পল্টুর বাপ খান কেমন ভাবে মরলো। কলিযুগ দাদা বাবু, ঘোর কলিযুগ। কিছুতেই মেনে নিতে পারছি না। পুলিশ তো বলছে কোনো কিছুই নাকি চুরি যায়নি। তাহলে এরকম একজন মানুষকে খুন করলো কে? আমাকে মা বলে ডাকতো। আমার শরীর খারাপ বলে কালও 3বার ফোন করে আমার খোঁজ নিয়েছে। কাজ পাগল ছেলে, কাজ পাগল ছেলে তো মনটা ছিল শিশুর মতো সরল। যে এই কাজ করে থাকো তার ভালো হবে না, ভগবান তার ভালো করবে না। ঘরের কোনো জিনিস খোয়া যায়নি বলে পুলিশ ডাকাতির সম্ভাবনা বাতিল করে দিয়েছে। কোনো পুরনো শত্রুতার জেরে এই খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এখনো পর্যন্ত কোনো সূত্রের হদিশ পায়নি। নারী ঘটিত ঘটনা ঘটতে পারে, কারণ ওনার ডায়েরিতে শেষ যে লেখাটি আমরা পাচ্ছি তাতে উনি লিখছেন, আমার ঘরে একজন সুন্দর অতিথি আসিয়াছিলেন। প্রস্তুতির কারণে আমি তাহাকে ভালো খাদ্য খাওয়াইতে পারি নাই। সকালবেলা তাহাকে বিশেষ ভেষজ চা খাওয়াইয়া অর্থাৎ পান করাইয়া প্রায়শ্চিত্ত করিব। একজোড়া লেডিস জুতো উদ্ধার হওয়া ছাড়া এই মুহূর্তে আমাদের হাতে আর কোনো প্রমাণ নেই। কিন্তু চা খাওয়ানো আর হলো না। তার আগেই আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হলেন এই বিখ্যাত আপন ভোলা অধ্যাপক ডক্টর রজত শুভ্র মজুমদার।
বহু খুনের রহস্যের কিনারা যার হাত ধরে তিনি নিজেই আজ আর নেই। রহস্যময়ভাবে খুন হয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞ রজত শুভ্র মজুমদার। শহর জুড়ে শুরু হয়েছে চাঞ্চল্য। আপনাদের আবার জানিয়ে দিই, ক্যালকাটা মেডিকেল কলেজের অধ্যাপক প্রখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ ডক্টর রজত শুভ্র মজুমদার গতকাল রাতে নিজের বাড়িতে নৃশংসভাবে খুন হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে অতি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। শাস্তি আমাকে পেতেই হতো ফাদার। এখন শুধু অপেক্ষা। কিন্তু মাইক যে বড্ড ছোট ফাদার, ও কেন আমার জন্য শাস্তি পাবে? ও যে আমাকে ছাড়া থাকতে পারে না। ওই নিষ্পাপ শিশু কেন আমার জন্য শাস্তি পাবে ফাদার? কেন? অনেক দিন আগে এক দুঃখী রাজকন্যা ছিল, তার নাম ছিল অরুণিমা। একদিন হলো কি, একটা বিশাল রাক্ষস এসে অরুণিমাকে ওই দূরের আকাশে নিয়ে চলে গেল, আর তারপর তাকে একটা লাল গ্রহে বন্দি করে রাখলো। এদিকে অরুণিমার বাবা মা শুধু চিন্তায় কাঁদে আর কাঁদে। আকাশে অরুণিমা কিভাবে নিঃশ্বাস নিত মা? অরুণিমা তো সবাইকে খুব ভালোবাসতো, আর খুব ভালোবাসলে কোথাও নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। তারপর কি হলো? তারপর
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।